আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শুটকি ভুনা। শুটকি ভুনা রান্না করার পর আমরা অনেকেই যেই সমস্যার সম্মুখীন হই যে রান্নার পর শুটকিটা থেকে গন্ধ আসে। তাই আমি আজকে আপনাদেরকে এমন এক প্রসেসে শুটকি ভুনা করে দেখাবো যে রান্নার পর এই শুটকিটা থেকে আর কোনো গন্ধ আসবে না এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। শুটকি রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, কালো এলাচ 2টি, দারচিনি 3টি টুকরা, লং 3টি, গোলমরিচ 6 থেকে 7টি, তেজপাতা 3টি। এখন আমি এই সব উপকরণসমূহ তেলের মধ্যে ফ্রাই করব। আর ফ্রাই করার এক পর্যায়ে মশলাগুলো থেকে যখন খুবই সুন্দর একটা স্মেল বের হবে তখনই আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর এই শুটকিগুলোকে আমি প্রায় আধা ঘন্টার মতো সময় গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুবই ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। আর গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার কারণে এই শুটকিটা রান্নার পর কিন্তু এর থেকে আর কোনো বাজে গন্ধ আসবে না এবং রান্নার পর এই শুটকিটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই শুটকিগুলোকে এই মশলাগুলোর সাথে খুবই ভালোভাবে ফ্রাই করব। এতে করে শুটকির মধ্যে কোনো বাজে গন্ধ থাকলে সেটা আস্তে আস্তে চলে যাবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই শুটকিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 10 থেকে 12টি। এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া হাফ কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে ভালোভাবে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1.5 চা চামচ। এখন আমি এই শুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই সময় আমি চুলার আঁচ মিডিয়ামে রাখবো। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজ ও রসুনের কোয়াগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে নেড়ে দিব। আর এ সময় চুলার আঁচ আমি মিডিয়াম লো করে দিচ্ছি যাতে আদা ও রসুনের পেস্ট কোনোভাবে পুড়ে না যায়। এই উপকরণ সমূহকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় এই উপকরণ সমূহকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 2.5 কাপ। এখন আমি এই পানিটাতে এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 8 থেকে 9 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় শুটকিটা কিন্তু অনেকটা ভালোভাবে কুক হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলু প্রায় 300 গ্রামের মতো। এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া 2 চা চামচ। এখন আমি তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এ সময় শুটকি ও আলু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও অতুলনীয় স্বাদের শুটকি রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।